সো ফার্স্ট অফ অল এখানে হচ্ছে অনিয়ন পেস্ট, তারপর হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে, কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে কিছুটা পানি দিয়ে দিলাম যেন নিচে পুড়ে না যায়। বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে দেব ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, এরপর দেব জিরার গুঁড়া হাফ চা চামচ। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, আবার একটু কষিয়ে নেব। কষিয়ে নিতে নিতে এর মধ্যে আমরা তখন যেসব জিনিসগুলো অ্যাড করব সেগুলো হচ্ছে, এর মধ্যে আমরা আগে থাকতে মাংসটাকে মেরিনেট করে রেখে দেব। আমি চিকেন নিয়েছি, চিকেনটাকে মেরিনেট করে রেখেছিলাম টক দই, গুঁড়ো দুধ এবং কাঁচা লঙ্কা দিয়ে। এবারে মেরিনেট করার মাংসটা দিয়ে দিচ্ছি। তো মাংসটাতে লবণও দিয়েছিলাম, আমার বলতে ভুলে গেছি। তো লবণ দেওয়ার পর এরপরে হচ্ছে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমি এখন একটু পরে ঢাকনাটা দিয়ে ঢেকে নেব। এরপর আরেকটা বাটিতে আমরা একটু দুধ নিয়ে নিয়েছি, দুধের সাথে চিনি দিয়েছি, চিনি এবং সেই সাথে হচ্ছে পাউরুটি একটা দিয়ে এভাবে করে মিশিয়ে নিয়েছি। এরপরে এই মিশ্রণটাকে দিয়ে দিয়েছি। মিশ্রণটাকে দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ আরও জাল করে নিতে হবে। যখন এইরকম তেল উপরে ভেসে উঠবে সেই সময়তে বুঝতে হবে আমাদের এই জিনিসটা হয়ে গিয়েছে। তো এরপর আমরা শেষে একটু ঘি দিয়ে পরিবেশন করব, কারণ ঘি দিলে এর অথেন্টিক ফ্লেভারটা